আসেনি, তাই সামনে এগোচ্ছি। হঠাৎ বাংলা সিনেমার মতো কারোর সাথে ধাক্কা খেলাম। ভাবলাম এটা হয়তো আমার কুকুর সুবিন। অমনি আমি এক ধমক দিয়ে বললাম, আমাকে ছাড়। ওমা, পাশে জাঙ্কুক অগ্নিদৃষ্টি তাকিয়ে আছে। এদিকে সুবিনও আমাকে ধপাস করে ফেলল, ওদিকে জাঙ্কুকও হনন করে বেরিয়ে গেল। ইয়া আল্লাহ, যার ভয়েতে ছাড়তে বললাম সেও এভাবে কিছু না বলে চলে গেল। মাসুদ আমার আমও গেল, ছালও গেল। সুবিনকে ধাক্কা মেরে ফেলে দিয়ে উড়ে চলে গেল। 10 মিনিট ধরে জাঙ্কুককে খুঁজে তারপর পেলাম উনি নদীর পাড়ে দাঁড়িয়ে শোক দিবস পালন করছে। আমি ওর পাশে দাঁড়িয়ে বললাম, চলে এলে কেন তখন? ওমা, লাট সাহেব একটা ভাব নিয়ে বলল, আমাকে একা ছেড়ে দে প্লিজ। অবাক হয়ে ওকে বললাম, তোমাকে আমি ধরলাম কখন? জাঙ্কুক আমার দিকে তাকিয়ে রেগে বলল, আমাকে ধরবি কেন? ধরবি তো সকল সবিনকে। আমি জাঙ্কুকের কাঁধে হাত রেখে বললাম, আগে আমার কথা শোনো প্লিজ। অমনি জাঙ্কুক আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আম্মু গো, কোমরটা বুঝি গেল গো। আমাকে ধাক্কা মেরে খাটাসে শান্তিতে দাঁড়িয়ে ছাগলের মতো ভেড়া করছিস কেন? আম্মু কথায় অপমান বোধ করলাম। বয়ফ্রেন্ডের সামনে এত বড় অপমান। বুকের ভিতর চিনচিন ব্যথা অনুভব করছে। জাঙ্কুকের কথায় মুখ অটোমেটিকই গোয়াল মাছের মতো ঘা হয়ে গেল। মামুনি, আমি তেকে নিয়ে কলেজে যাচ্ছি বলে জাঙ্কুক দাঁত চালালো। আম্মু সম্মতি দিয়ে দিল। আমি চেঁচিয়ে বলে উঠলাম, আমি আজকে কলেজে যাব না। আম্মু হাতে খুঁটি নাড়াতে নাড়াতে বলল, এটা চিনিস? জোরপূর্বক মুখে হাসি ঝুলিয়ে বললাম, আমি তো রেডি হতে যাচ্ছি। রুমে এসে কান্না করতে করতে হচ্ছে। রেডি হয়ে নিচে এসে বিড়বিড় করে বলে আবার ভেতরে গেল। সাথে করে কি যেন নিয়ে এসে আমাকে নিয়ে আমাদের বাড়ির সামনে বাগানে। যখনই বুকটা ফাইটা যায় তাই অবস্থা হচ্ছে, তখনই চিৎকার করে হাউ হাউ করে কান্না করছি। পাশে জাঙ্কুক চিকন লাঠি হাতে দাঁড়িয়ে ধমক দিচ্ছি। জাঙ্কুকে ধমক খেয়ে কতক্ষণ চুপসে থাকি। আমি দুঃখে মনে হয় শহীদ হয়ে যাব। আমাদের বাড়ি এসে আমাকে কিনা গাছের সাথে বেঁধেছে। হুশ ফেরার পর দেখি আমি গাছের সাথে বাঁধা। হায় আল্লাহ, কি লজ্জাজনক ব্যাপার। কলেজে পড়ুয়া মেয়েকে কিনা গাছের সাথে বেঁধেছে, সেটাও তারই বয়ফ্রেন্ড প্লাস খালাতো ভাই। ওদিকে আমার আবার ভাইয়া কতক্ষণ পর পর আসছে আর আমাকে এভাবে দেখে দাঁত কালিয়ে যাচ্ছে। গুনগুন করে কান্না, এক পর্যায়ে চিৎকার করে উঠলাম। অমনি জাঙ্কুক ওর হাতে থাকা চিকন লাঠি দিয়ে আমার ডান পায়ে ঠাস করে এক বাড়ি মারলো। বাড়ি খেয়ে আমি আল্লাহ গো বলে চিৎকার করে জাঙ্কুক রাগে ফোঁস-ফোঁস করতে করতে বলল, আর কোনোদিন আমাকে গন্ডার বলবি? আমি হু হু করে কেঁদে বললাম, জাঙ্কুক ভাইয়া, আর কোনোদিন বলবো না। এবারের মতো আমাকে ছেড়ে দাও। প্রয়োজনে তোমার সাথে আমি ব্রেকআপ করে ফেলবো। অমনি আমার বাম পায়ে বাড়ি মার পড়লো। ভ্যাবা করে কেঁদে দিলাম। জাঙ্কুক মুখুচকে বলল, কে তোর ভাইয়া? আর কি বললি, ব্রেকআপ করবি? বলে লাঠিটা বাম হাতে নিয়ে ডান হাত দিয়ে ঠাস ঠাস করে দু থাপ্পড় মারলো। থাপ্পড় খেয়ে আমার মাথা মনে হচ্ছে লাঠি হয়ে গিয়েছে, চারদিক ভনভন করে ঘুরছে। জাঙ্কুক ভাইয়া দাঁত কিরমির করে বলল, তোকে বলেছি না আমি, ব্রেকআপের নাম মুখেও নিবি না তুই। আমি ফুপিয়ে কান্না করে বললাম, আর কোনোদিন গন্ডার বলবো না, ব্রেকআপের নামও মুখে আনবো না। এবার বলতে ছেড়ে দাও প্লিজ। জাঙ্কুক দাঁত কেলিয়ে বাঁধন খুলে দিল। বাঁধন খোলা পেয়ে গন্ডার বলে দৌড় মারলাম। এবার আর আমার নাগাল পাইকে। আগে একবার গন্ডার বলার বেড়েছিল, তখন আর গন্ডার বলে দৌড় দিই, কিন্তু জাঙ্কুক ঠিকই আমাকে ধরে ফেলে। ধরে বাগানের নারকেল গাছের সাথে বেঁধে ফিটার। আল্লাহ, কি একটা অবস্থা। বয়ফ্রেন্ডের হাতে মার খেলাম। তাই এবার গন্ডার বলে এক দৌড়ে রুমে চলে আসি। আম্মু আমাকে এভাবে দৌড়াতে দেখে চেঁচিয়ে বললে, এই তুই কি অলিম্পিকে জয়েন হবি নাকি? কে শুনে কার কথা। রুমে এসে দরজা আটকে বড় বড় শ্বাস নিচ্ছি, কারণ আজকে যদি জাঙ্কুক আমাকে টিভি দেখছি। ভাই আমাকে দেখে দাঁতকে নিয়ে বলল, কি রে পেতনি, জাঙ্কুক কেমন মাইর দিল? কেমন ভাইয়া রে তুই? তোর সামনে তোর বোনকে গাছে বেঁধে রাখলো আর তুই দাঁড়িয়ে আফ্রিকার সেই কাইলার মতন দাঁত কেলালি? ভাইয়া একটা ভাব নিয়ে বলল, ডোন্ট কম্পেয়ার মি কাইলা, বিকজ আই অ্যাম টু মাচ হ্যান্ডসাম। মুখ বিঞ্চি কেটে চলে এলাম। পরের দিন কলেজে হেলে দুলে হাঁটছি। অমনি কোথা থেকে জাঙ্কুক এসে আমার হাত ধরে ঠোঁটের করে শয়তান টাইপ হাসি ঝুলিয়ে রেখেছে।
এদিকে আমার কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। জাঙ্কুক আমাকে টেনে রেস্টুরেন্টে নিয়ে এলো। একে রেস্টুরেন্টে কেন নিয়ে এলো? হাই, মনে হয় ইয়াম্মি খাবার খাওয়াবে। জাঙ্কুক আমাকে বসিয়ে আইসক্রিম নিয়ে এলো আর আমার ফেভারিট সব খাবার এনে বলল, নে এগুলো খা। আমি খুশি হয়ে সব খেতে শুরু করলাম, অথচ একবারও ভাবলাম না এরপরে কি হবে। খাওয়ার শেষে জাঙ্কুক আবার উঠে গেল। ভাবলাম হয়তো আরো ইয়াম্মি কিছু আনবে, কিন্তু জাঙ্কুক নিয়ে এলো বরফ। এগুলো দিয়ে কি করবে? জাঙ্কুককে দাঁত কেলিয়ে বলল, নে তে পাখি, বরফ মুখে দে। আমার চোখ বড় বড় হয়ে গেল। তার মানে বলি দেওয়ার আগে যেমন আদর যত্ন করে, জাঙ্কুকও আমার সাথে কেমন করলো? আল্লাহ গো, এখন আমি কি করব? জাঙ্কুক আমার মুখে বরফ ঢুকিয়ে বলল, এবার আমাকে গন্ডার বল। শালা বিয়াদব কোথাকার। জাঙ্কুক রাগে ফেস করে বলল, কি বললি তুই? জাঙ্কুককে কিছু বলার আগে ধপাস করে বললাম, শালা সেন্সলেস হতে গিয়েও শান্তি নেই। নে, টেবিলে করে কি ধাক্কাটা লাগলো, মা গো মা। এবার সত্যি ধপাস করে পড়ে সেন্সলেস হয়ে গেল। সেন্স আসার পর দেখি আমি আমার রুমে, পাশে আম্মু বসা আর বাবা দাঁড়িয়ে আছে। ভাইয়া চেয়ারে বসে চিপস গিলে যাচ্ছে। আমাকে বসতে দেখে গোলগাল চোখ করে বলল, এই তে, তুই সেন্সলেস হয়ে গেলি কেন? ভাইয়াকে এখন কিভাবে রকম জাঙ্কুককে আবিষ্কার করব? আজও মনে পড়ে 5 মাস 15 দিন আগের কথা। সেদিন প্রথমবার জাঙ্কুক ঠাটিয়ে আমাকে চড় মেরেছিল। আহা, কি ব্যথা পেয়েছিলাম আমি সেই দিন। মনে হচ্ছিল দাঁত খুলে পড়ে যাবে। পরে তো থাপ্পড়ের ব্যথা ভুলে গিয়ে দাঁত খুলে পড়ে যাবে সেই ভয়তে কেঁদেছিলাম। আমার কান্না থামাতে না পেরে জাঙ্কুক আবারও আমাকে থাপ্পড় মেরেছিল। মনে হচ্ছিল আমার বয়ফ্রেন্ড আমাকে থাপ্পড় থেরাপি দিচ্ছে। ভাইয়া বুক কুচকে তাকিয়ে আছে। আম্মু আমার পিঠে থাপ্পড় মেরে বলল, কি রে বল, সেন্সলেস কি করে হলি? তখনই রুমে জাঙ্কুক এলো। জাঙ্কুকের হাতে একটা প্লাস্টিক বক্স। জাঙ্কুক মুচকি হাসি দিয়ে বলল, যে হোক মামুনি, তোমরা যাও, আমি তেকে আক্স করছি, ও আমাকে বলবে। আমি বড় বড় চোখ করে তাকিয়ে আছি, কিন্তু বলতে গেলেই জাঙ্কুক বলল, থেরাপি লাগবে তে বেবি। অমনি আমি ভয় পেয়ে মুখে আঙুল দিলাম। মনে মনে ভাবছি, ইয়া মামুদ, এ কেমন বয়ফ্রেন্ড